হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ কুকিং ফ্যান্টাসিস। তো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকের ফুল ভিডিওটি দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমি একটি প্যান গরম করে নিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে নিব। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। মেথি আলু দিয়ে মাছের মাথা রান্নার ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। তো এভরিওয়ান, কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে। এবার প্যানে আবারও কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নেব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে আসলে আদা রসুন জিরা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2 চামচেরও বেশি দিয়ে নিয়েছি, তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। এখন 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেলে এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে নিলাম মরিচ গুঁড়ো। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। যে কোনো তরকারিতে মশলা যত পরিমাণ কষানো হবে ততই স্বাদ বেড়ে যাবে। ভালো করে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। এখন ধুয়ে রাখা মেথিগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো মেথি দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মেথিগুলো মশলার সাথে মিশিয়ে নেব। মেথিগুলো মেশানো হয়ে গেলে এখানে আমরা কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দেব। সবগুলো আলু কুচি দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো মিশিয়ে নেব। আলুগুলো কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আবারও কিছুটা পানি দিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছের মাথা সবগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যায়। তো এভরিওয়ান, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাছের রেসিপি। মেথি দিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।